নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত আর আমি ব্যাঙ্গালোরে আছি। স্টাফ নার্সে জব করি। যারা আমার পিছনে ভিডিওগুলো দেখে থাকবেন তারা জেনেই থাকবেন যে আমি স্টাফ নার্সে জব করি এবং অনেক মানুষ আমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে, অনেকে হেল্প করেছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলাদেশের অধিকাংশ মানুষ যারা ইন্ডিয়া ট্রিটমেন্টের জন্য আসতে চাইছে তারা কিন্তু একটা প্রবলেমের মধ্যে আছে, যেটা হলো মেডিকেল ভিসা। মানে ইন্ডিয়ার মেডিকেল ভিসা কিন্তু পাচ্ছেন না। কারণ ইন্ডিয়ার আপনার যে কোনো একটা হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট লাগবে মেডিকেল ভিসা প্রসেসিংয়ের জন্য। তো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, সোশ্যাল মিডিয়া অনেক সময় দেখি অনেক বাংলাদেশি মানুষ কটূক্তিকর পোস্ট বা ইন্ডিয়া বিরোধী একটা স্লোগান এরকম একটা চলছে। তো দেখুন, কেউ কারোর বিরোধিতা করে আমরা এগিয়ে যেতে পারবো না। তো যদি আমরা একে অপরের সাথ দিয়ে চলি তাহলে হয়তো আপনাদের উন্নতি হবে এবং ইন্ডিয়ারও সেতে কিছু ভালো হবে। তো যাক, আমি সেই প্রসঙ্গে যাব না। তো আজকে দেখুন, আমি যেটা নিয়ে বলবো সেটা হলো আপনি মেডিকেল ভিসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে সেই অ্যাপয়েন্টমেন্টটা কী করে পাবেন। তো প্রথমে বলে রাখি যে এখানে কিন্তু যখন আপনি নিমহ্যান্স বা সাইবাবা হসপিটালে আপনি যখন অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাপ্লাই করছেন তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে বা রিপ্লে পাচ্ছেন না, এরকম হচ্ছে। তো আপনাকে প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে, সেটা আমি যেটা দেখলাম এখানে রিসার্চ করে, সেটা হলো একটা প্রাইভেট হসপিটালে আপনাকে কিন্তু প্রথমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেমন মণিপাল, অ্যাপোলো বা যে কোনো বড় একটা প্রাইভেট হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিলেন। তো অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আপনি কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্ট কপি দিয়ে ওখানে কিন্তু ভিসার জন্য অ্যাপ্লাই করে দিতে পারবেন। তো এবার সেই অ্যাপয়েন্টমেন্টটা কী করে নেবেন, দেখুন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখছি। তো যদি ইনকেস আপনাদের অ্যাপয়েন্টমেন্টে ইন্ডিয়ার দরকার হয় মেডিকেল ভিসার জন্য, তাহলে আপনাদের যে ডকুমেন্টস আছে, মেডিকেল ফার্স্ট হিস্ট্রি আছে, সেগুলো আপনাকে যে রিপোর্ট করেছেন, যাই করেছেন বা যে ট্রিটমেন্টের জন্য আপনি ইন্ডিয়া আসতে চাইছেন, সেই রিপোর্টগুলো কিন্তু আমাকে পাঠিয়ে দেবেন। সেই রিপোর্টগুলো পাঠিয়ে দিলে কী হবে, আমি হসপিটালে ডাইরেক্ট যাব, গিয়ে ওখান থেকে আপনাদের নামে একটা অ্যাপয়েন্টমেন্ট করে আপনাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্ট কপিটা সেন্ড করে দেবো। এবার অ্যাপয়েন্টমেন্ট কপিটা সেন্ড করার সাথে সাথে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন। অ্যাপ্লাই করার পর আপনি যখন ভিসা পাবেন, ভিসার পরে যখন ইন্ডিয়া আসবেন, আসার পর আপনি প্রথমত যে হসপিটালে আপনার অ্যাপয়েন্টমেন্টে নিয়ে দেবো সেই হসপিটালে আপনি একটা ওপিডি ওপিনিয়ন পেয়ে যাবেন। অ্যাপোলো, মণিপাল, যে কোনো হসপিটাল আপনি যে ট্রিটমেন্টের জন্য আসবেন সেই ট্রিটমেন্টেরই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। সেখানে আপনি প্রথমত ট্রিটমেন্ট একটা করিয়ে নিলেন। করিয়ে নেওয়ার পর আপনি হয়তো ট্রিটমেন্ট করাতে চাইছেন সাইবাবা বা আপনি নিমহ্যান্স বা আরও ব্যাঙ্গালোর যে সমস্ত সরকারি হসপিটালগুলো আছে যেখানে কম খরচে অনেক ভালো ট্রিটমেন্ট হয়। যেমন ধরুন, আমি যে হসপিটালে কাজ করছি, দয়ানন্দ সাগর হসপিটাল, সেখানেও কিন্তু খুব কম খরচে ভালো ভালো সার্জারি বাইরে করতে গেলে হয়তো 4 লাখ, এখানে হয়তো আপনার 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে বা তার থেকেও কমে হয়ে যাচ্ছে। এরকম ভালো ভালো সার্জারি কিন্তু হসপিটালে অ্যাভেলেবেল আছে। তো আপনারা যদি চান তাহলে সেই বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে আগে হেল্প করে দেবো। তো আগের প্রসেস এটাই যে আপনি এখানে যখন ইন্ডিয়া পৌঁছে যাবেন, প্রথমে অ্যাপোলো বা মণিপালে যখন আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিলেন, ওখানে যখন ডক্টর দেখালেন, তারপর ওখানে ধরুন এমন আমরা জেনে থাকবেন যে ওই হসপিটালগুলো একটু মানে বেসরকারি হসপিটাল, প্রাইভেট হসপিটাল, যে কারণে একটু কস্টলি। তো আপনি ওখান থেকে যে ইন্ডিয়ার প্রসেসটা আছে, FRRO যে প্রসেসটা আছে, সেই প্রসেসটার মাধ্যমে আপনি অনলাইনে অ্যাপ্লাই করতে, সেটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দেবো। তো অ্যাপ্লাই করার পর আপনি কিন্তু ইন্ডিয়ার যে কোনো হসপিটালে ট্রিটমেন্টটা করাতে পারেন। মানে যে কোনো আপনার যেখানে ইচ্ছে, যেখানে নিম্যান্স, সাইবাবা বা অন্য কোনো যে কোনো হসপিটালে আপনারা কিন্তু ইজিলি ট্রিটমেন্ট করাতে পারেন। আর তার আগে আমাকে জানিয়ে রাখবেন যে আপনাদের কোন হসপিটালে ট্রিটমেন্ট করাতে আপনারা ইচ্ছুক বা আপনাদের বাজেট কী রকমের মধ্যে আপনারা কীভাবে ট্রিটমেন্টটা করাতে চান, সেটা আমাকে একটু জানিয়ে রাখবেন। আমি তার আগে আপনাদেরকে আমি পরিষ্কারভাবে বলে রাখবো, সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। তো দেখুন, এর আগের প্রসেসগুলো যা হবে সেগুলো আমি আগের ভিডিওতে আপলোড করে দেবো। তো যদি ইনকেস কারোর ভিসার জন্য আপনারা প্রবলেম ফেস করছেন যে ইন্ডিয়া আসবেন চিকিৎসার জন্য কিন্তু ভিসার জন্য আসতে পারছেন না, আমাকে অনেকেই কল করেছেন, অনেকেই বলেছেন যে দাদা একটা কীভাবে ম্যানেজ করা যায়। তো আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা আজকে বানাচ্ছি। তো এটা বিশেষত যারা বাংলাদেশ থেকে ট্রিটমেন্ট করতে আসবেন, ভিডিওটা তাদের উদ্দেশ্যে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পাশে থাকবেন, কারণ আমি এরকম ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি এবং আমি নিজেও একটা সরকারি হসপিটালে কাজ করছি, গভর্নমেন্ট হসপিটালের স্টাফ। তো এর আগে আমি আগেকার যে আমার হসপিটালে কী কী ট্রিটমেন্ট পাবেন, কী ট্রিটমেন্ট, কত খরচ, কোন কোন সার্জারি, সেটা তো আমি আগে আপলোড দিয়ে থাকবো। তো এর জন্যে আপনাদেরকে আমার পাশে থাকতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু ভিডিওটাতে লাইক দিয়ে প্লিজ পাশে থাকবেন। আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, দিল সে সালাম। এবং আপনাদেরকে কীভাবে আমি ধন্যবাদ জানাবো সেটা আমার ভাষা নেই। তো আজকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।